শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি হুমায়ুন আহমেদ। তো গত ক্লাসে আমরা মূলত HTML এর বেসিক মার্কআপটা কিভাবে লিখতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা মূলত HTML এর আরো কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে আলোচনা করব। তো সেটার জন্য আমরা মূলত চলে যাব প্রথমে w3school.com এ। w3school.com এ যাওয়ার পরে আমরা HTML এ ক্লিক করব। তো সেটা আমরা আর একটু দেখে নিই। w3school.com এ গেলাম এবং লার্ন HTML এ গেলে অথবা টিউটোরিয়ালস থেকে যদি আমরা লার্ন HTML এ ক্লিক করি, তো আমাদের কিন্তু এই পাশে চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো দেখাচ্ছে। রাইট সাইডে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে। যেমন আমাদের প্রথম থেকে দেখাচ্ছে যে HTML হচ্ছে যে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে আপনি একটা ওন ওয়েবসাইট, আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। এটা এবং এই HTML-টা শেখা অনেক সোজা। তো এটা বলা আছে HTML ইজ ইজি টু লার্ন, ইউ উইল এনজয় ইট। এটা এখানে বলা আছে। তো বেসিক মার্কআপটা এরপরে এখানে দেওয়া আছে। এটা আপনি ট্রাই ইট ইউরসেলফ দিয়ে এটার আউটপুট কি আসে দেখতে পারবেন। তো আমরা আস্তে আস্তে নেক্সট দিলে পরের চ্যাপ্টারে দেখেন এখানে ইন্ট্রোডাকশনে চলে যাচ্ছে। তারপরে এরপরে হচ্ছে এডিটরে গেলে আপনি এডিটরের বিষয়গুলা, কোন কোন এডিটর আসলে ইউজ করা হয়, এডিটরগুলো দেখাচ্ছে। নোটপ্যাডে লিখতে হলে আপনি কোড কীভাবে লিখবেন। আমরা তো নোটপ্যাড ইউজ করতেছি না, আমরা এখানে ইউজ করতেছি VS কোড। তাহলে এই জিনিসগুলো আমাদের আর লাগতেছে না। HTML বেসিকে ক্লিক করলে এখানে বেসিকটা কোনটা কি জিনিস সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি, এটাও আমাদের লাগতেছে না। ডক টাইপটা আমরা কেন ডিক্লেয়ার করি, HTML ফাইল ডিক্লারেশন কোড হচ্ছে এটা। আমরা গত ক্লাসে এটা বলছিলাম যে হেডিংগুলো আমরা দেখি না এখনো, হেডিংগুলো আমরা এখন এখানে দেখব যে হেডিং আসলে কিভাবে কল করতে হয়। তো HTML এ মূলত 6 ধরনের হেডিং আছে, 1 থেকে 6। তো আমরা H1 দিচ্ছি প্রথমে, H1 এবং H1 শেষ। তো হেডিং হচ্ছে এটা এবং এরপরে হইতে পারে। তো আমরা লাইনটা ডুপ্লিকেট করতে পারি শিফট অল্টা চাপ দিয়ে, কিবোর্ড থেকে শিফট অল্টা একসাথে চেপে ধরে নিচে ডাউন অ্যারো, এটা যদি আমরা একসাথে দেই তাহলে হচ্ছে লাইনটা ডুপ্লিকেট হবে। তারপর এখানে আমরা যদি দেই H3, H4, H5, H6, তো আমি এখানে চেঞ্জ করলে H6 আমি এখানে চেঞ্জ করলে সেটা শেষে অটোমেটিক্যালি রিমুভ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আর একটু বুঝাই বলি যে আমি এখানে একটা ট্যাগ লিখলাম, সাপোজ H6, এবং H6টা এখানে সরি আমি এখানে যদি আবার H5 নেই সাপোজ, এবং H5টা শুরু, H5টা শেষ। তো এখন আমি H5টা যদি H6 করতে চাই, সাপোজ আমি প্রথমে 5টাকে চেঞ্জ করলে সেটা কিন্তু শেষেরটাও 6 হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? তো আমি একটা প্লাগইন এখানে ইনস্টল দিয়ে নিছি, সেটার কারণেই মূলত এটা হচ্ছে। প্লাগইনটার নাম হচ্ছে অটো রিনেম ট্যাগ। এটা যদি আপনি ইনস্টল করে নেন, আমার এখানে এটা ইনস্টল করা আছে অটো রিনেম ট্যাগ। আপনারা এখানে সার্চ করবেন অটো রিনেম ট্যাগ, এটা এখানে আসবে। তারপর আপনারা ইনস্টলে ক্লিক করে এরকম এটা ইনস্টল করে নিলে এটার কাজ হবে কি, এখানে প্রথমটা ট্যাগ চেঞ্জ করলে নিচেরটা, এটা কিন্তু অনেক হেল্পফুল একটা প্লাগইন। প্রথমটা চেঞ্জ করলে শেষেরটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় কি এটা চেঞ্জ করলাম, শেষেরটা আমার চেঞ্জ করার কথা মনে থাকলো না, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক কাজে দেয়। তো আপনারা এই প্লাগইনটা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। হ্যাঁ, যে কোনো ধরনের প্লাগইনই আপনারা এখান থেকে ইনস্টল করতে পারেন, ঠিক আছে। তো আমরা 1 থেকে 6 পর্যন্ত লিখলাম এবং আমরা এখানে কিছু টেক্সট লিখে দিই। হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। তো আমরা এটার আউটপুটটা এখন দেখব। তো আউটপুট আমরা দেখার জন্য প্রথমে আমাদের ফোল্ডারে চলে যাব। এখান থেকে আমি এখানে ক্লিক করলেই মূলত আমার এটা দেখাচ্ছে যে হেডিং 1 একটু প্রথমটা একবারে বড়, তারপরটা একটু ছোট, তারপরটা একটু ছোট। এটা নির্দিষ্ট কিছু সাইজ আছে। এটা HTML, আপনি যদি HTML হেডিং ডিফল্ট সাইজ দিয়ে সার্চ করেন যে এটা আসলে ডিফল্ট সাইজ কত নেয়, সেটা আপনি এখানে পিক্সেল দিবেন। পিক্সেল দিলে এখানে দেখাবে যে প্রথম H1 এর ডিফল্ট প্যাডিং সাইজ পায়, ফন্ট সাইজ পায় 32 পিক্সেল, আর হেডিং 2 এর 24 পিক্সেল পায়, হেডিং 3 এর 18.72 এরকম একটা পিক্সেল পায়, H4 এর 16 পিক্সেল পায়। এরা আসলে মূলত ডিফল্ট ভাবে এই সাইজগুলো নিচ্ছে। কিন্তু বুটস্ট্র্যাপ আমরা CSS এর একটা ফ্রেমওয়ার্ক যখন ইউজ করি তখন কিন্তু এটা সাইজ ওইখানেই ডিফাইন করা থাকে। তো আমরা বুটস্ট্র্যাপ এখনো যাই নাই, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।
পরে কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করব। কিন্তু হেডিং এর ডিফল্ট সাইজগুলো হচ্ছে মূলত এভাবেই নেয়, এই যে পিক্সেল আকারে, যে 32 পিক্সেল 24 পিক্সেল, তারপর হচ্ছে এটা মূলত এটা মানে র্যান্ডমলি একটা সাইজ ব্রাউজার দিয়ে দেয়, এই সাইজগুলো এখানে, যেটা সবসময় একই সাইজ থাকে আর কি। তো আমরা হেডিং এর সাইজগুলো নিলাম, এরপরে আমরা দেখব লিস্ট স্টাইল কিভাবে তৈরি করতে হয়। আমি নিচে লিখবো ULLI, তো আপনি এখানে একটা এন্টার পি এর পর একটা এন্টার দেন, এখানে একটা এন্টার দিয়ে কোডগুলো দেখা বোঝার সুবিধার্থে আমরা এইভাবে নিচ্ছি। UL-টা শুরু করব, UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, UL এবং UL শুরু, UL শেষ। আমি কিন্তু যেটা নিচ্ছি প্রথমে সেটাই প্রথমে শেষ করে নিচ্ছি, এবং UL এর ভিতরে আমরা একটা ট্যাব নিয়ে এখানে নিব LI শুরু এবং LI শেষ। এটাকে আমরা তিনটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার জন্য আবারও বলতেছি, শিফট অল্টা চাপ দিয়ে ডাউন এরো চাপ দিলে সেটা লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে, UL এবং LI। তো আমরা এখানে লিস্ট স্টাইল 1, লিস্ট স্টাইল 2 এবং এখানে লিস্ট স্টাইল 3 নিয়ে নিলাম। তো আমরা যদি এখন একটু আউটপুটটা দেখি, এখানে এসে রিলোড দিব, দেখেন এখানে তিনটা লিস্ট স্টাইল বুলেট আকারে চলে আসছে, এটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা এরকম একইভাবে OL নিতে পারি, OL শুরু এবং OL-টা এখানে শেষ। তো আমরা OL এর ভিতরে সেম LI গুলা নিতে পারি, এগুলাকে আমরা এখান থেকে পর্যন্ত কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, সেম জিনিস এখানে রিলোড করেন, দেখেন 1 2 3, এটা হচ্ছে অর্ডার লিস্ট, মানে সে সিরিয়াল ওয়াইজ আসবে, আর এটা হচ্ছে বুলেট আসবে যখন আনঅর্ডার লিস্ট হবে, তখন এগুলো হচ্ছে হেডিং আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। তাহলে আমরা চারটা জিনিস শিখলাম, যে প্রথমে প্যারাগ্রাফ, তারপরে হেডিং, তারপরে আনঅর্ডার লিস্ট, তারপরে হচ্ছে অর্ডার লিস্ট, তারপরে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট। তারপরে আমরা আরো কিছু বিষয় আছে সেগুলো শিখব। এখানে এলিমেন্ট, HTML এলিমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, কোনটা কি এলিমেন্ট আছে, এটা তো আমরা অলরেডি এগুলো নিয়ে কাজ করতেছি। এলিমেন্টগুলো মূলত আপনি এইভাবে ডিফাইন করবেন, প্রথমে এখানে এই অ্যাঙ্গেলের মধ্যে আপনাকে ট্যাগ লিখতে হবে, এই অ্যাঙ্গেলের মধ্যে মূলত ট্যাগ শেষ করতে হয়, সেটা তো আমরা অলরেডি করতেছি, যে HTML কিভাবে এই অ্যাঙ্গেলগুলো না দিয়ে শেষ করার জন্য স্ল্যাশ দিতে হবে, আর হচ্ছে এরকম অ্যাঙ্গেলগুলো দিয়ে আপনি মূলত ওইটার ভিতরে কোড লিখতে হবে। এটা সুন্দরভাবে এখানে বুঝাই বলছে অ্যাট্রিবিউট কিভাবে কল করে। তো আমরা অ্যাট্রিবিউটকে একটু এখনই দেখি। এখানে আমরা এখন একটা ট্যাগ শিখবো, সেটা হচ্ছে অ্যানকর ট্যাগ, মানে লিঙ্ক করার জন্য এ শুরু এ শেষ। এটা তখন আমরা ট্যাগ শুরু করছি শেষ করছি, এটার ভিতরে কিন্তু কিছু লিখে না, এখন কিন্তু লিখবো। সেটা কিভাবে অ্যাট্রিবিউট কল করে, কি এভাবে। আমরা আরেকটু দেখি যে HTML লিখতে হয় এভাবে, প্রথমে দুইটা অ্যাঙ্গেল, তারপরে দুইটা অ্যাঙ্গেল, শেষ করার জন্য শেষেরটা আগে শুধু স্ল্যাশ দিব। এই যে এখানে এ, আর এটার ভিতরেও এখানেও এ দিলাম, দুইটাই এ। কিন্তু যদি আমি এখানে একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে যদি আমি এভাবে লিখি href, তাহলে href সমান দুইটা কোটেশন দেই, এবং সেখানে যদি আমি কোনো কিছু লিখি, এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে অ্যাট্রিবিউট। মানে কি, অ্যানকর ট্যাগে মূলত একটা জিনিস থাকে, আপনি লিঙ্ক করতে হবে সেটা, এটা তো লিঙ্কটা কোথায় যাবে সেটা আপনাকে বলতে হবে, সেটাও ট্যাগের একটা অংশ। এই ট্যাগের যেটা বাড়তি অংশ সেটাকে আপনি সহজে বলতেছেন, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি, সমান এবং যে কোটেশনটা, সমান এবং কোটেশনটা মূলত এখানে থাকতে হবে, মাস্ট বি, এই জিনিসটা থাকতে হবে। তো আরেকটা অ্যাট্রিবিউট হইলে তখন আপনি স্পেস দিয়ে, কোটেশনের পরে স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট এখানে আসতে পারে। যেমন অ্যানকর ট্যাগের আরেকটা অ্যাট্রিবিউট থাকতে পারে টার্গেট, এই একটা অ্যাট্রিবিউট। তো এই টার্গেট মানে কি, সেটা নতুন ট্যাবে যাবে নাকি সেম ট্যাবে থাকবে, সেটা আপনি এখানে বলতে পারবেন। আমরা একটা লিঙ্কে ক্লিক করলে সেটা আপনাকে নতুন একটা ট্যাব ক্রিয়েট করবে ব্রাউজারে, সেটা টার্গেটের মধ্যে লিখবেন। আর লিঙ্কটা করার জন্য মূলত আপনি এখানে href এর মধ্যে লিখবেন। সেটা কিভাবে, আমি যদি এখানে লিখি https://www.facebook.com, তাহলে সেটা ক্লিক করলে এই বাটনে সে facebook.com এ নিয়ে যাবে, এবং এখানে আমি যদি লিখি ফেসবুক, হ্যাঁ, তো আমরা যদি এখানে আবার রিলোড দেই আমাদের ব্রাউজারে এসে দেখেন ফেসবুক এখানে লেখা আসছে নীল, এটা লিঙ্ক হয়েছে তার মানে। তো ক্লিক করলে দেখেন এটা কিন্তু facebook.com এ নিয়ে যাবে, ক্লিক করলে সেটা facebook.com এ কিন্তু নিয়ে যাবে।
ক্লিক করলে সেটা ফেসবুক কিন্তু সেটা এই ট্যাবেই ওপেন হয়েছিল, এটা কিন্তু এই ট্যাবেই ওপেন হয়েছিল। কিন্তু আমি যদি এটা এখানে টার্গেটের জায়গায় আমি যদি এভাবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখতাম তাহলে কি হতো, আমি এখানে আসলাম, রিলোড দিলাম এবং এখানে যদি ক্লিক করে দেখেন এটা কিন্তু নতুন একটা ট্যাবে আমাকে নিয়ে গেল। তার মানে কি এই ট্যাব ছাড়াও সে নতুন একটা ট্যাব অটোমেটিক্যালি এখানে নিয়ে নিবে। আমরা যদি আরও একটা অ্যানকর ট্যাগ এখানে নেই, লাইনটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমি এখানে এখন লিঙ্ক যদি আমি দিই সাপোজ ইউটিউব, অথবা ইউটিউব না দিয়ে আমরা দিতে পারি google.com এবং এখানে আমি লিঙ্কের নাম দিলাম গুগল। হ্যাঁ, তো আমি যদি এখানে রিলোড দিলাম, গুগলে যদি ক্লিক করি তাহলে সেটা গুগলে চলে যাচ্ছে, google.com-এ এখানে কিন্তু চলে আসছে সুন্দরভাবে এই জিনিসটা। তো এই জিনিসগুলো এখানে ক্লিক করলে সেটা কিন্তু সে নতুন ট্যাবে আমাকে নিয়ে গেল। এটা ছাড়াও ক্লিক করলে আরেকটা ট্যাব ক্রিয়েট হবে, আবার ক্লিক করলে আরেকটা ট্যাব ক্রিয়েট হবে। এই ট্যাবগুলোতে নতুন নতুন ট্যাব নিচ্ছে, সেটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্কের কারণে। আর লিঙ্কটা কাজ করতেছে মূলত এই href-এর কারণে। আর এখানে আমি এই জিনিসটা ট্যাগের ভিতরে মূলত এই লিঙ্কের নাম কি দিব সেটা আপনি যে কোনো কিছু, এখানে গুগল লিঙ্ক করছেন আপনি এখানে অন্য নামও দিতে পারেন, আপনি এখানে যেটা লিঙ্ক করছেন সেটাই এখানে দিতে হবে এরকম কিছু না। তো এটা হচ্ছে অ্যানকর ট্যাগ। অ্যানকর ট্যাগের ভিতরে যে জিনিসগুলো আছে এখানে এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তো একটা ট্যাগের ভিতরে আপনি ইচ্ছা করলে অ্যাট্রিবিউটও থাকতে পারেন। ট্যাবের ভিতরে নর্মালি থাকে কন্টেন্ট, এটা হচ্ছে কি কন্টেন্ট, কিন্তু কন্টেন্ট ছাড়াও ট্যাগের সাথে বাড়তি কোনো কিছু একটা থাকলে সেটাকে আপনি বুঝতে পারবেন হচ্ছে অ্যাট্রিবিউট। তো ট্যাগের অ্যাট্রিবিউট কি জিনিস সেটাও আমরা দেখলাম এবং অ্যানকর ট্যাগটাও আমরা এখানে শিখলাম। হেডিং প্যারাগ্রাফ আমরা দেখছি, HTML ফরম্যাটিংটা আমরা একটু দেখি, HTML ফরম্যাটিংটা কিভাবে করতে হয় সেটা এখানে এরা দেখাইছে যে আপনি HTML ফরম্যাটিং কি এটা বলছে যে ফরম্যাটিং এলিমেন্টস আর ডিজাইন ডিসপ্লে স্পেশাল টাইপস অফ টেক্সট। হ্যাঁ, মানে আপনি একটা টেক্সট মানে লেখাগুলোকে ফরম্যাটিং করতে পারবেন। আমরা ফরম্যাটিং বলতে কি বুঝি, যেমন ধরেন আমরা যখন ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোড লিখি, যে সাপোজ আমি যদি এই ওয়ার্ড প্যাডে গেলাম, আমার এখানে ওয়ার্ড ইনস্টল দেওয়া নাই, সাপোজ আমি একটা হ্যালো এখানে লিখলাম, হ্যালো লিখে আমি যদি এটাকে বোল্ড করতে চাই তাহলে কি এটাকে সিলেক্ট করি এখানে যদি বি দেই এটা বোল্ড হচ্ছে, ইউ দিলে আন্ডারলাইন হচ্ছে, আই দিলে ইটালিক হচ্ছে। এই জিনিসগুলোও কিন্তু আপনি ইচ্ছা করলে HTML এ করতে পারবেন। এই লেখাটাকে যে আমি বিভিন্নভাবে তৈরি করতেছি, যা ইটালিক করতেছি, আন্ডারলাইন করতেছি, বোল্ড করতেছি, এই জিনিসটা আমি কি করতেছি, লেখাটাকে ফরম্যাট করতেছি, মানে সুন্দরভাবে তৈরি করতেছি। এই HTML ফরম্যাটিংগুলো দিয়ে আপনি মূলত এই কাজগুলো করতে পারবেন। সেটা কিভাবে আমরা এখন সেটাই দেখব। তো দেখেন আমি যদি প্রথমে এখানে এটা করি যে আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ, এই পি ট্যাগের মধ্যে শুরু এবং শেষ। তো আমি এখানে কিছু অনর্থক লেখা দিব যেগুলোর কোনো অর্থ নাই। তো সেরকম কিছু লেখা, এটাকে বলে আমরা লরেম টেক্সট। লরেম দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন লরেম ইপসাম, দেখেন একটা সাইট আসবে। এই লেখাগুলো মূলত ডামি টেক্সট বলে এগুলাকে, মানে যেগুলো আর কোনো অর্থ নাই। এই লেখাটাকে আপনি কপি করেন জাস্ট আমরা HTML ইউজ করার জন্য। আপনি অনেক জায়গায় এরকম লেখা দেখবেন, সেটার মানে হচ্ছে লেখাগুলার জাস্ট কাজ করার জন্য এগুলো ইউজ করে, ডামি টেক্সট বলে এগুলাকে। তো এই লেখাটা আমরা জাস্ট কাজ করার সুবিধার্থে আনলাম ওইখান থেকে লরেম ইপসাম লিখে গুগলে সার্চ করলে এই লেখাটুকু সার্চ করলেই ওই সাইটটা চলে আসবে। এই যে lipsam.com অথবা lipsam.com-এ গেলে এখান থেকে লেখাটা কপি করে আপনি নিয়ে আসবেন। তো আমি যদি এখানে এখন টেক্সটগুলো ফরম্যাট করতে চাই, সাপোজ আমার লরেম ইপসাম লেখাটা বোল্ড দরকার, তাহলে আমি কি করব, এটাকে কাট করলাম, বি ট্যাগ শুরু করলাম, বি অথবা বি ট্যাগ হইলেও হবে, এভাবে হবে, বি ট্যাগ দিলাম সাপোজ বোল্ড। তো আমি যদি এখানে গিয়ে আবার রিলোড দেই, দেখেন প্রথমটা কিন্তু বোল্ড। অথবা আমি বি না দিয়ে যদি আমি এখানে স্ট্রং লিখতাম, STRONG স্ট্রং, এখানে লিখছি, এখানে অটোমেটিক শেষ হয়ে গেছে। এটা হচ্ছে অটো রিনেম ট্যাগের কারণে, ওই প্লাগইনটার কারণে, এই যে অটো রিনেম ট্যাগের কারণে মূলত আমার এই কাজটা হচ্ছে। আপনারা ওইটা ইনস্টল করে নিলে এটা ওই জিনিসটা কাজ করবে। এখন দেখেন সেম কাজই হচ্ছে, তাও বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ সেম কথা। তারপরে হচ্ছে কি ইটালিক আছে, মানে লেখাটা একটু বাঁকা হয়ে আসবে। তো আমি এই জিনিসটুকু এখান থেকে শুরু করে এই আইটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি ইটালিক করব /i। তো আমি যদি এখানে রিলোড দেই, এখানে যদি আমি রিলোড দেই, এখন দেখেন এখানে কি এটা হচ্ছে কি ইটালিক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইটালিক হয়ে যাচ্ছে। সেম ভাবে আমরা যদি মার্ক করতে চাই, কোনো একটা লেখা হাইলাইট করব, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি মার্ক। তো সেটা আমরা এভাবে করতে পারি, এখানে এই লেখাটুকুকে আমরা মার্ক করতে পারি, মার্ক শুরু এবং এই জিনিসটা এখানে শেষ হবে মার্ক /মার্ক। তো আমরা যদি এটা এখানে শেষ করি, তাহলে কি হবে, দেখেন এটা কিন্তু
মানে হাইলাইট হয়ে গেছে, ওই যে আমরা কলম দিয়ে অনেক সময় বইয়ের মধ্যে করি ওইরকম একটা হাইলাইট হয়ে গেছে। আপনি একটা লেখাকে একদম একটু ছোট করতে চাচ্ছেন, তাহলে আপনি ইউজ করবেন কি স্মল। সাপোজ আমি এই লেখাটাকে স্মল, এখানে এই লরেম ইপসাম লেখাটাকে আমি স্মল করতে চাচ্ছি, SMALL স্মল, এবং এই লেখাটা এখানে শেষ হবে, এখানে স্মল শেষ করলাম। তো আমি যদি এখন এখানে রিলোড দেই, দেখেন এটা কিন্তু কোনটা, এটা এই লেখাটা একটু ছোট হয়ে গেছে, এই লেখাটা একটু ছোট হয়ে গেছে লরেম ইপসাম এই লেখাটা। আপনি ইনস্পেক্ট করে দেখেন, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, এবং এখানে একটা আইকন আছে, খেয়াল করেন এই জিনিসটা, এখানে একটা আইকন আছে, এই যে এখানে লাইট শট, আমার এখানে লাইট শট ইনস্টল দেওয়া আছে, লাইট শট দিয়ে আমি দেখাচ্ছি। দেখেন একটু খেয়াল করেন এখানে যে এখানে একটা আইকন আছে, এই আইকনটা দিয়ে আপনি একটু খেয়াল করেন, এখানে ক্লিক করে আমি কার্সরটা যেখানে নিয়ে যাব, এই দেখেন কার্সরটা যেখানে নিয়ে যাব সেটা সিলেক্ট করতে পারবো। এখানে ক্লিক থাকতে হবে, এটা এখন নীল অবস্থায় আছে, তো আমি এটাতে ক্লিক করলাম, এক ক্লিক এখানে করলাম, দেখেন আমাকে স্মলে নিয়ে গেছে। আপনি যদি এই মার্কআপে যাইতে চান, এখানে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে সেটা কিন্তু আমাকে প্রথম এলাইটাতে নিয়ে গেছে, এই যে ইউএল এর ভিতরে প্রথম এলাই। আপনি যদি এখানে ক্লিক করে H4 এর উপরে ক্লিক করেন এক ক্লিক, তাহলে আপনাকে H4 এর উপরে নিয়ে গেছে। তার মানে আপনাকে বারবার খুঁজে বের করতে হবে না কোথায় কোনটা আছে, জাস্ট এখানে এক ক্লিক, তারপরে এখানে এক ক্লিক, তাহলে সেটা কি এই যে OL এর লাস্ট এলাইটাতে আমাকে নিয়ে গেছে, সে যেটা আমরা যেভাবে কোড করছি আর কি। আপনি এখানে ক্লিক করেন এক ক্লিক, তারপরে এসে এখানে ক্লিক করেন, দেখেন এটা স্মল, এই লেখাটা একটু ছোট দেখাচ্ছে, সেটা হচ্ছে স্মল ট্যাগ দিয়ে আমরা করছি। তারপরে আপনি ডেল ইউজ করতে পারেন, মানে লেখাটা ডিলেটেড টেক্সট হবে, ডিলেটেড টেক্সট। আমরা ওই যে আগের দাম এটা ছিল, বর্তমান দাম এটা আছে, ই-কমার্স সাইটে যেরকম দেখায় সেটা আপনি এখানে করতে পারবেন। সাপোজ আমরা এখানে একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে ডেল, এবং সেটা এখানে শেষ করে দেব, স্পেসটা কেটে দেই, এটা শুরু এখন /ডেল। এখন এটা যদি আমরা এখানে শুরু করি এবং শেষ করি, এখানে রিলোড দেন, দেখেন এই ইন্ডাস্ট্রি লেখাটা কেটে দেখাচ্ছে। এই পুরা জিনিসগুলোকে তারা বলতেছে কি, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট টেক্সট। আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট জানি কি, যে বীজগণিতে ইউজ করে ওইরকম সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন, ডিলেট, স্মল, মার্ক, EM, ইটালিক, স্ট্রং, বি, এই জিনিসটাকে বলা হচ্ছে, আমরা অধিকাংশ এখন দেখে ফেলছি যেগুলো দরকার, বাকিগুলো বেশি প্রয়োজন হয় না। তো আমরা এই জিনিসগুলো মূলত হচ্ছে HTML ফরম্যাটিং ট্যাগ বলে, যেটা আপনারা প্র্যাকটিস করে দেখতে পারবেন। HTML কোটেশন মানে কি, আমরা কোটেশনটা এখন একটু দেখতে পারি, যে কোটেশন মানে কি, কোনো একটা লেখক কোনো একটা উক্তি বলছে বা কোনো একটা রেফারেন্স যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনি ওইটা কোটেশনের মধ্যে লিখতে পারেন, যেটাকে আমরা বলবো হচ্ছে ব্লক কোড, যেটাকে আমরা বলবো হচ্ছে কি ব্লক কোড, যেটাকে আমরা ব্লক কোড হিসেবে বলতে পারি। মানে কোনো একটা লেখক কোনো একটা উক্তি করছে, সেই উক্তিটাকে আপনি এভাবে এই যে ব্লক কোডের ভিতরে ব্লক কোড শুরু এবং শেষ করতে পারেন। কিন্তু এটার ভিতরে একটা অতিরিক্ত জিনিস আছে, তো আমরা একটু আগে জানছি যে অতিরিক্ত জিনিস যেটা থাকবে ট্যাগের সাথে, সেটাকে আমরা বলবো অ্যাট্রিবিউট। এই যে এই সাইটেশন লাগে না, আমরা বইতে দেখি যে কোনো একটা লেখকের উক্তি দেওয়া হইলে কিন্তু সেটা এমনি দেওয়া হয় না, সেটা নিচে দিয়ে রেফারেন্সটা দেওয়া হয়। এই যে আপনি এটা কোথায় থেকে নেওয়া হয়েছে সেটা আপনি মূলত ওয়েবসাইটের লিঙ্কটা এখানে সাইটের মধ্যে দিয়ে দিতে পারবেন। তো ব্লক কোড এবং তার একটা অ্যাট্রিবিউট সাইট, এটা আপনি ইউজ করে মূলত কাজ করতে পারবেন। তো ব্লক কোডটা আমরা এখন দেখবো, সেটা কিভাবে। ব্লক কোড আপনি ইউজ করতে হলে প্রথমে আমি ব্লক কোড শুরু করব, ব্লক কোড, ঠিক আছে, QUOTE, এবং সেটা শেষ করব এভাবে /BLOCKQUOTE, এবং এটা শেষ করলাম। শেষ করে আমি এটার ভিতরে মূলত আমার টেক্সট দিব। তো লরেম লিখে যদি আমি 10 দিই হবে না, এটা ওই ইমেট থাকলে, যদি আপনাদের ইমেট, আমি তো ইমেটটা একটু আগে সেটিং থেকে প্রথম ক্লাসে আমরা সেটিং থেকে কি করছিলাম, ইমেটটাকে এখান থেকে কি ডিঅ্যাক্টিভেট করে রাখছি, এটা ডিঅ্যাক্টিভেট করে রাখছি এই যে নেবার দিয়ে। যদি আমি এটা নাই থাকতো, সাপোজ আমি এটাকে নাই করে দিলাম এবং সেভ করলাম, তো আমি যদি এটা না রেখে যদি এখানে এসে ইন্ডেক্স ফাইলে যদি আমি এভাবে লিখি লরেম 10, দেখেন আমার লেখাটা 10টা ওয়ার্ড আমাকে অটোমেটিক্যালি দিয়ে দিছে। তার মানে কি আমাকে libsyn.com গিয়ে এরকম কিছু একটা অনর্থক লেখা আনা লাগতেছে না, জাস্ট লরেম 10 লিখলে 10টা ওয়ার্ড, লরেম 20 লিখলে 20টা ওয়ার্ড, এরকম লেখাগুলো আমাকে দিয়ে দিবে। তবে সেক্ষেত্রে আপনাকে ইমেজটা অ্যাক্টিভেট থাকতে হবে। তো আমি তো ইমেজটা ডিঅ্যাক্টিভেট রাখতে চাচ্ছি, তাহলে আমি এখন ডিঅ্যাক্টিভেটই রাখি, সেটা এখানে গেলাম, গিয়ে জাস্ট এই লেখাটা এখানে দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এই জিনিসটা এখন আমাদের আর লাগবে না, সেটিংটা লাগবে না। তো আমরা ব্লক কোডের ভিতরে কিছু লেখা দিব, সেটা আনবো কোথা থেকে, libsyn.com থেকে। libsyn.com থেকে এই লেখাটা নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম।
এই হচ্ছে বিষয়। তো আমরা 2-3টা লাইন করে নিই বুঝার সাথে। এই হচ্ছে বিষয়। এখানে ব্লক কোড আর এখানে দিয়ে দিব সাইট সমান, এখানে সাইটের মধ্যে এটা হচ্ছে মূলত অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট সাইট কি, আমি এই উক্তিটা কার, তার রেফারেন্সটা আমি এই উক্তিটা কোথায় থেকে নিছি সেই সাইটেশনটা আমি এখানে দিয়ে দিব। তো আমি একটা লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি, সাপোজ আমরা এটা গুগল থেকে নিছি, তাহলে google.com কপি করে এনে এখানে দিয়ে দেব। সেটা দেখাবে না কিন্তু এটা দিয়ে দেওয়া ওই ট্যাগের একটা অংশ, সেটা লিঙ্ক হবে না, এই জিনিসটা আসলে লিঙ্ক হবে না কিন্তু এটা ওই ট্যাগের একটা অংশ। দেখেন এখানে চলে আসছে, একটু পাশে ফাঁকা, তার মানে আমরা এটা বুঝতেছি এটা হচ্ছে একটা ব্লক কোড। আপনি ইন্সপেক্ট করে দেখতে পারেন যে এটা আসলে কি, এটা হচ্ছে মূলত ব্লক কোড। এই যে এটা ব্লক কোড এবং এটার সাইটেশন লিঙ্কটা দেখাচ্ছে, এটা লিঙ্ক হবে না, তবে এটা আপনাকে অবশ্যই ব্লক কোড ইউজ করলে সেটা দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো আমরা ব্লক কোড শিখলাম আজকের ক্লাসে। আমরা কি কি শিখলাম একটু দেখে নিই। ব্লক কোড, তারপর হচ্ছে যে HTML ফরম্যাটিং, টেক্সটের ফরম্যাটিংগুলো HTML এ কীভাবে করতে হয়, লিঙ্কের 2টা অ্যাট্রিবিউট থাকে, href এবং টার্গেট, ব্ল্যাঙ্ক কীভাবে করতে হয়, ব্ল্যাঙ্ক দিলে এটা নতুন ট্যাব ক্রিয়েট হবে, এটা OL এবং UL, এবং হেডিংগুলো কীভাবে নিতে হয় সেটা আমরা এখানে শিখলাম। তো আগামী ক্লাসে আমরা নতুন আরও কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই